ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন ভারতীয় জনগণের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও জোরদার করে। চলুন আমরা জানি কিভাবে এই আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধের এক শক্তিশালী উদাহরণ হয়ে দাঁড়ায়। 1920-এর দশকে অসহযোগ আন্দোলন শেষ হলেও ব্রিটিশ শাসনের দমন ও শোষণ এখনও অব্যাহত ছিল। কর, লবণ আইন, জেল শাসন এবং কৃষক ও শ্রমিকদের ওপর অতিরিক্ত বোঝা দেশের সাধারণ মানুষকে চরমভাবে দমিয়ে রাখছিল। এই পরিস্থিতিতে মহাত্মা গান্ধী সিদ্ধান্ত নেন, এবার শুধু অসহযোগ নয়, ব্রিটিশ আইন অমান্য করেও জনগণকে সক্রিয়ভাবে আন্দোলনে যুক্ত করা হবে। এভাবেই জন্ম নেয় সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। 1930 সালের 12ই মার্চ গান্ধীজি 240 মাইলের পদযাত্রা শুরু করেন দিশাপুর থেকে সমুদ্র পর্যন্ত, যা লবণ আইন ভঙ্গ হিসেবে পরিচিত। ব্রিটিশ সরকার সমুদ্র থেকে লবণ উৎপাদন ও বিক্রয় একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করেছিল। গান্ধীজির পদযাত্রা শুধুমাত্র আইন ভঙ্গের প্রচেষ্টা ছিল না, এটি শান্তিপূর্ণ প্রতিরোধ ও জনগণকে একত্রিত করার একটি শক্তিশালী বার্তা। পদযাত্রার সময় হাজার হাজার মানুষ তার সঙ্গে যোগ দেয়। গ্রামীণ জনগণ নিজ নিজ গ্রামে লবণ উৎপাদন শুরু করে, শহরের মানুষ ব্রিটিশ পণ্য বয়কট করে, আর শিক্ষার্থীরা স্কুল ও কলেজ ছেড়ে আন্দোলনে অংশ নেয়। আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে, গ্রাম ও শহরে সাধারণ মানুষ সক্রিয় হয়। নারীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করে, যা তখনকার সমাজে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল। শ্রমিক, কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সবাই একত্রে শান্তিপূর্ণভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়ায়। এটি ভারতীয় জনগণের ঐক্য প্রদর্শনের একটি অনন্য উদাহরণ। ব্রিটিশ সরকার প্রথমে শান্তিপূর্ণভাবে আন্দোলন দমন করার চেষ্টা করে, কিন্তু আন্দোলন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠায় তারা কঠোর ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়। আন্দোলনে অংশ নেওয়া বহু নেতা এবং সাধারণ মানুষ গ্রেফতার হয়। মহাত্মা গান্ধী নিজেও 1930 সালের শেষের দিকে গ্রেফতার হন। যদিও জেলখানার পরিস্থিতি কঠিন, আন্দোলনের তীব্রতা কমে না, বরং আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে এবং দেশের প্রতিটি প্রান্তে ব্রিটিশ শাসনের অবৈধতা ও অন্যায়তা প্রকাশ পায়। আন্দোলনের সময় দেশের অর্থনীতি ও প্রশাসনে বিরূপ প্রভাব পড়ে। ব্রিটিশ পণ্যের বয়কট ও স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধি পায়। গ্রামীণ এবং শহুরে জনগণ উভয়ই আন্দোলনে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতনতা অর্জন করে। কৃষক ও শ্রমিকরা সক্রিয়ভাবে আন্দোলনে যুক্ত হয়। এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। প্রথমবারের মতো সাধারণ মানুষ আইন ভঙ্গের মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিরোধের অংশ হয়ে ওঠে। আন্দোলন শুধু রাজনৈতিক নয়, সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। নারীর অংশগ্রহণ, গ্রামের জনগণের সচেতনতা, যুব সমাজের রাজনৈতিক জাগরণ, সব মিলিয়ে এটি একটি গণতান্ত্রিক আন্দোলনের উদাহরণ হয়ে দাঁড়ায়। এছাড়াও আন্দোলন দেখিয়েছে যে নিরীহ ও শান্তিপূর্ণ প্রতিরোধও অত্যন্ত শক্তিশালী হতে পারে। সাহস, ধৈর্য এবং ঐক্য থাকলে অন্যায় শাসনের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ভারতের স্বাধীনতার ইতিহাসে একটি অনন্য অধ্যায়। এটি আমাদের শিক্ষা দেয় যে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষকে সংগঠিত হতে হবে শান্তিপূর্ণভাবে। লবণ আইন ভঙ্গের পদযাত্রা থেকে শুরু করে গ্রামীণ ও শহরের অংশগ্রহণ, ব্রিটিশ সরকারের কঠোর প্রতিক্রিয়া এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সবই প্রমাণ করে যে গণমানুষের ঐক্যই স্বাধীনতার মূল শক্তি। এই আন্দোলন থেকে আমরা শিখতে পারি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে শুধু রাগ বা ক্ষোভ নয়, পরিকল্পনা, ধৈর্য ও শান্তিপূর্ণ প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতীয় স্বাধীনতার পথে এক শক্তিশালী ধাপ, যা পরবর্তী আন্দোলন যেমন কুইট ইন্ডিয়া পর্যন্ত প্রভাবিত করেছে। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ভারতের জনগণকে দেখিয়েছে যে স্বাধীনতা শুধুমাত্র নেতাদের হাত ধরে নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যের মাধ্যমে অর্জিত হতে পারে। এটি আজও আমাদেরকে অনুপ্রাণিত করে যে শান্তিপূর্ণভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব এবং ফলপ্রসূ হতে পারে। এই ছিল সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের ইতিহাস, প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ ঘটনা এবং এর প্রভাব। ইতিহাস জানলে আমরা আমাদের ভবিষ্যৎ আরও শক্তিশালী করতে পারি। আপনারা যদি ভিডিওটি উপভোগ করেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।